আজকে আমরা বেথরডি বিল্লো গ্রাম করালির মাঠের পেঁয়াজের জমিতে আছি। এই যে পেঁয়াজের জমি চাষ করছি। তো যে দাদা চাষ করছে দিনুদার সহযোগিতায়, দাদা আপনার নামটা বলবেন? দিলীপ সরকার। দিলীপ সরকার। এটা কতটুকু জমি আছে আপনি পেঁয়াজ লাগিয়েছেন? এই 15 কাঠার মধ্যে ইন্ডিয়া গো ব্র্যান্ডের কি জিনিস ব্যবহার করেছে? আমি করেছি ওএস ফোরম, মাই স্প্রে, না ভূঅস্ত্র আর মাই স্প্রে প্লাস মাই স্প্রে, এই দুটো মাত্র প্রোডাক্ট ব্যবহার করেছে। তো আপাতত কিছু পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? আপনার পাশে আরও পেঁয়াজের জমি আছে। হ্যাঁ এই যে এগুলো সবই পেঁয়াজের জমি, দেখেন একদম পুরো মাঠটাই একদম এই সাইডটা পুরোটাই পেঁয়াজের জমি। তো এটা হচ্ছে আমাদের এই দাদার পেঁয়াজের জমি। দাদা দাঁড়িয়ে আছে, আপনি একটু মুখে বলুন তো ভূঅস্ত্রটা দেওয়াতে কতটুকু পার্থক্য দেখতে পাচ্ছেন? না, অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে। পাশাপাশি জমি আছে তো, হ্যাঁ এটার যে পেঁয়াজটা অনেক মরে গেছে, হ্যাঁ, আর দু রকম আচ্ছা। ডাল বেরিয়ে গেছে। মরে গেছে বলতে ঠিক এই যে এই ধরনের রোগটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই যে এই ধরনের রোগ দেখুন, ওই রোগগুলো। এই যে এই আমার জমিতে রোগটা। আছে, হ্যাঁ, আমার জমিতে এই যে এই একটা গাছ, হ্যাঁ। ঠিক আছে, এরকম প্রচুর আছে। এই দেখুন, যেটা আমি এর আগে দেখিয়েছি সবাইকে। তো নেক্সট আমি দাদাকে বলবো যে আপনারা সবাই মানে এটা প্রমোশন করুন, সবাই আস্তে আস্তে জৈবর দিকে ফিরুন, ডাইরেক্ট জৈবতে ফিরতে যাবেন না। মাত্র ভূঅস্ত্র আর মাই স্প্রে দিয়েছেন, তাতে পার্থক্য বুঝতে পারছেন। পরবর্তীকালে আরও কিছু প্রোডাক্ট যেগুলো দিতে হবে ফাঙ্গালের জন্য, যেমন মাই প্রাউড, এগুলো অ্যাকচুয়ালি পেঁয়াজে যেগুলো লেগেছে আমরা প্রত্যেকেই জানি এগুলো হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, মাটির থেকে এই রোগটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো মাটিটাকে শোধন করার জন্য যা যা প্রক্রিয়া দরকার সেটা হচ্ছে ভূঅস্ত্র, মাই প্রাউড আর হচ্ছে মডিফাই। এই তিনটে ইউজ করলে মাটিটা একদম স্টেবল হয়ে যাবে। তারপরে যা বীজ লাগাবেন যে কোনো ধরনের ফসল দারুণ রেজাল্ট পাবেন। দাদাকে বলবো পরবর্তীকালে আরেকটু সচেতন হবে। তো দিনুদা পাশে আছে, দিনুদা সহযোগিতা করবে, এই বলে আমরা আজকে বিল্লো গ্রাম থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।